সব মিলিয়ে শীতকালটা আসলে আমাদের একটা বিনোদনের প্যাকেজ। সেই প্যাকেজটা আসলে এনজয় করতে আমার কাছে খুব ভালো লাগে। এখনকার রোদে যেই তীব্র তাপমাত্রা আসলে বোঝাই যাচ্ছে, আপনার গরম প্রায় শেষের দিকে। আগামী মাস আপনার অলরেডি কিন্তু এখন দিনের বেলা রাতের বেলা প্রায় হালকা হালকা ঠান্ডাই লাগে, মানে শীতের একটা প্রাদুর্ভাব মানে ঘটেই যায় সন্ধ্যার পরে বা সকালবেলা ভোরবেলায়। আর এখন যেই তাপমাত্রা, এই তাপমাত্রাটা প্রায় শেষের দিকে। শীতকে আগমনী বার্তা জানানোর জন্য আসলে এত সুন্দর রোদটা এখন পাওয়া যায়। তারপরেও মাঝে মাঝে বৃষ্টি আসে, বৃষ্টি আসলেও আসলে বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ হয়ে তারপরে আবার চলে যায়। আর অল্প কিছুদিন পরেই কিন্তু আসলে শীতের আমেজ শুরু। আসলে আমার কাছে শীতকাল বেশ ভালোই লাগে, আমি খুব এনজয় করি শীতকালটা। শীতকালটা আসলে খাবার দাবার খেয়ে জামা কাপড় পরে এবং ঘোরাফেরা করে সব দিকেই কিন্তু আসলে বেশ এনজয় করা যায়, যেটা আসলে গরমকালে কখনো হয় না। এখন কিন্তু তীব্র গরম, এত পরিমাণ গরম আসলে রাস্তায় চলাফেরাটাই একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর শীতকালটাতে কিন্তু যতই রোদ উঠুক, অ্যাটলিস্ট গরম লাগে না, শরীর ঘামে না, ভালোভাবে আসলে যে কোনো জায়গায় যাওয়া যায়। বৃষ্টির এটা পেরা থাকে না, রাস্তাঘাটে ভয় থাকে না। সব মিলিয়ে শীতকালটা আসলে আমাদের একটা বিনোদনের প্যাকেজ। সেই প্যাকেজটা আসলে এনজয় করতে আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য আমাদের বাংলাদেশে যেই শীত কিন্তু আহামরি খুব বেশি না। ওই শীতকালটাই যদি সারা বছর থাকতো তাহলে কিন্তু আসলে ভালোভাবে এনজয় করতে পারতাম। আর শীতকালটা আসলেই বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা আসে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা আসে। তারপরে মোটামুটি আপনার সব এলাকাতেই যাওয়ার ইচ্ছা থাকে। শীতটা বেশ এনজয় করার জন্য আসলে সিচুয়েশনটা ভালোই লাগে। আর এই তীব্র গরম আসলে কিন্তু বছরের বেশিরভাগ সময় থাকে, যার কারণে বিরক্ত লাগে। আর শীতটা আসে মাত্র 3 মাস 4 মাসের জন্য, তারপরে আবার হুটহাট করে চলে যায়, তখন কিন্তু একটু খারাপই লাগে। আর এই রাস্তাটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, চট্টগ্রামের। আমি যাচ্ছি আসলে মূলত বাইক ওয়াশ করার জন্য। দেখি বাইকটা অনেকদিন যাবত ওয়াশ করা হয় না, বৃষ্টিতে কাদা মাটিতে অবস্থা খুবই খারাপ। তো আজকে দেখি যেখানে সবচেয়ে কম দামে বাইক ওয়াশ করতে পারবো সেখানে আসলে বাইকটা ওয়াশ করার চেষ্টা করব। এই রাস্তাটা কিন্তু বেশ জমজমাট, গাছের নিচে ছায়াতে কিন্তু ঠান্ডাই লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, মানে শীত শীত একটা ভাব আছে। যেখানে রোদ সেখানে তো তীব্র গরম, বলার কোনো শেষ নাই। যাই হোক, দিন শেষে সুস্থভাবে বাড়ি ফিরবেন, এটাই আসলে আমাদের কাম্য, সবার কাম্য। আমরা সবাই চাই সুস্থভাবে বাড়ি ফেরার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।